বন্যা, ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আগাম পূর্বাভাস পাওয়া গেলেও ভূমিকম্পের ক্ষেত্রে এমন সতর্কতা পাওয়া একসময় ছিল প্রায় অসম্ভব। তবে প্রযুক্তির অগ্রগতিতে এখন ভূপৃষ্ঠের কম্পন শনাক্ত করে তাৎক্ষণিকভাবে সতর্কবার্তা পাঠাতে সক্ষম কিছু আধুনিক অ্যাপ ও অ্যালার্ট সিস্টেম। এর মধ্যে অন্যতম গুগলের আর্থকোয়াক অ্যালার্ট, যা ২০২০ সালে চালু করেছে প্রতিষ্ঠানটি। অ্যান্ড্রয়েড ফোনে থাকা ক্ষুদ্র অ্যাক্সেলোমিটার ব্যবহার করে এই সিস্টেম ভূমিকম্পের কম্পন বিশ্লেষণ করে সংশ্লিষ্ট এলাকায় আগাম সতর্কবার্তা পাঠায়। ২০২২ সালের ২৫ অক্টোবর ক্যালিফোর্নিয়ার বে এরিয়াতে ৫.১ মাত্রার ভূমিকম্পের আগেই বহু মানুষ এই সিস্টেমের মাধ্যমে নোটিফিকেশন পেয়েছিলেন। ২০২৪ সালের ৬ আগস্ট দক্ষিণ ক্যালিফোর্নিয়াতেও ৫.২ মাত্রার আরেক ভূমিকম্পের ঘটনাতে অনেকে ৩০ সেকেন্ড আগে সতর্কবার্তা পান। ভূমিকম্প শুরুর আগেই ফোনে অ্যালার্ম পাওয়াকে প্রযুক্তিবিদরা বড় অগ্রগতি হিসেবে দেখছেন। প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ ও ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিশেষজ্ঞদের সঙ্গে মিলে এমন একটি প্রযুক্তি তৈরি করেছে যা ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে সতর্ক করতে সক্ষম। এই কয়েক সেকেন্ডেই মানুষের প্রাণ বাঁচাতে এটি একটি বড় ভূমিকা রাখতে পারে। কেউ নিরাপদ আশ্রয় নিতে পারে, এমনকি ট্রেনের গতি কমানো বা মেশিন বন্ধ করা সম্ভব এই সময়ের মধ্যে। এই সিস্টেম দুটি উৎস থেকে তথ্য সংগ্রহ করে যুক্তরাষ্ট্র জুড়ে স্থাপিত হাজারো সিসমোমিটার এবং প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনের সেন্সর থেকে। এমনকি একই অঞ্চলের একাধিক ফোন কম্পন শনাক্ত করলে গুগল তা বিশ্লেষণ করে বুঝতে পারে সেখানে ভূমিকম্প শুরু হয়েছে কিনা এবং সঙ্গে সঙ্গে পাঠায় সতর্কবার্তা। এই অ্যালার্ট সক্রিয় করতে ফোনের সেটিংস অপশনে গিয়ে প্রথমে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি অপশন চালু করে পরবর্তীতে আর্থকোয়াক অ্যালার্টস নির্বাচন করে চালু করতে হবে। এই অ্যাপসটি পূর্ণ সুবিধা পেতে লোকেশন অন রাখা জরুরি এবং ফোন স্থিতিশীল অবস্থায় চার্জারে সংযুক্ত রাখতে হবে, যা সিমোগ্রাফের মতো কাজ করতে পারে। বিশ্বজুড়ে ১ কোটির বেশি মানুষ অ্যান্ড্রয়েড ফোনে মাই আর্থকোয়াক অ্যালার্টস ম্যাপ অ্যাপ ব্যবহার করেন, যা বিশ্বজুড়ে ভূমিকম্প শনাক্ত করতে সক্ষম এবং এটি বিনামূল্যে অ্যান্ড্রয়েড ও আইওএস এর উভয় প্ল্যাটফর্মেই ব্যবহার করা যায়। মিনালা দিবা, বাংলা ভিশন।